প্রিয় দর্শক, আজ আপনাদেরকে এমন একটি বিষয় তুলে ধরব। দেখুন, এই যে একটি গাছ, বেলেম্বুর গাছ, এই ফলটি কিন্তু অনেক টক। কেউ টক খেতে ভালো পায়, আবার কেউ টক কিন্তু ভালো পায় না। এটি একটি কিন্তু অযত্নে বেড়ে ওঠা একটি ফলের গাছ। আমি অনেক নিয়েছি পেরে বাসার জন্য, অনেক টক খাইছি, আজকে কালকেও খাইছি। এটা কেন বিষয় তুলে ধরলাম, এই জন্য যে ঠিক তেমনি আমাদের সমাজে অনেক বিষয় আছে, গাছ হোক বা যে কোনো ব্যক্তিত্ব হোক, আমরা কিন্তু প্রায় অযত্ন, ফলে অনেক বিষয় কিন্তু বেড়ে উঠে। অনেক অযত্নে সমাজে মানুষ অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে আল্লাহর রহমতে এবং মানুষের দোয়া। যদি এই বিষয়টি আমরা কেয়ারফুল বা যত্ন করতাম, তাহলে আরও অনেক কিছু কিন্তু আরও বিষয় ভালো অবস্থানে যেত। এই জন্য বলতেছি যে আমরা মানুষও সেই রকম, যে মানুষ থাকতে তার মর্ম বুঝে না, চলে গেলে তার কদর বেড়ে যায়। তা আমরা যদি সঠিক সময় যে কোনো বিষয় বা যে কোনো প্রতি যদি আমরা যত্ন করি বা গুরুত্ব করি, তাহলে দেখবেন ভালো কিন্তু ফল দিয়ে ভালো পর্যায়ে চলে যায়। কিন্তু অনেকেই সমাজে আছে, আমরা অবহেলা করি, অযত্ন করি, যত্ন চোখে দেখি না, সবসময় কুদৃষ্টিতে পোষণ করি এবং ভালো চোখে আমরা তাকে সম্মান দিই না। আজ তারা দেখুন অনেক বড় বড় অবস্থানে তারা চলে গেছে সমাজে, এবং সারা বিশ্বে তারা ছিটিয়ে ছড়িয়ে পড়েছে ভালো অবস্থানে। কিন্তু এটা কেন হয়েছে জানেন? মানুষ কাউকে সম্মান দেওক বা না দেওক, তার কোনো যায় আসে না, কিন্তু আল্লাহ যে সম্মান তাকে ভালোবাসে, সেটা কিন্তু অনেক দূর পৌঁছে যায়, অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। এটা আল্লাহর রহমত এবং ভালোবাসা। দেখুন, এই গাছটি কিন্তু কেউ কিন্তু যত্ন করে না, অযত্ন কিন্তু বেড়ে উঠেছে অনেক ফল। বেলেম্বু প্রচুর, দেখুন নিচে নিচে কিন্তু অনেক ফল পরে নষ্ট হয়ে গেছে, কিন্তু কেউ খায় না। আমি এই গাছ থেকে পেরেছি, নিজে খাওয়ার জন্য নিয়েছি বাসা। অনেক সুস্বাদু টক একটি ফল। এই জন্য আসুন আমরা সময়ে সব কিছুর প্রতি আমরা যত্ন পোষণ করি এবং ভালো দৃষ্টিতে সবাইকে আমরা দেখি এবং সবসময় খেয়াল করি। পরিবার হোক বা যে কোনো বিষয় হোক, সমাজে, বাহিরে, দেশে এবং দেশের বাইরে, সব কিছুর প্রতি যেন আমরা সম্মান প্রদর্শন করি এবং সহযোগিতা অব্যাহত সবসময় নিজেকে নিয়োজিত রাখি, এবং একটি ভালো কাজ নিজেকে উপহার হিসাবে নিজেকে সবসময় দাবিত করবেন। এটা আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।